আচ্ছা, আগের অভিজ্ঞতা তো তোমাদের সাথে শেয়ার করেছি, এবার চলো তাহলে স্টোরিটাকে আগানো যাক আরও একটা অভিজ্ঞতার সাথে। হ্যালো এভরিওয়ান, ইটস পিউ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ আওয়ার প্রি ওয়েডিং স্টোরি পার্ট 4। সে এক বাজে অভিজ্ঞতা নিয়ে কোনো রকমের ড্রেস পাল্টে বৃষ্টি কমাতে যখন আমরা আমাদের ক্যামেরাম্যানের পাঠানো লোকেশনের উদ্দেশ্যে রওনা দিই, তখন আমরা আবার পৌঁছে যাই ভুল লোকেশনে, মানে আর এক অভিজ্ঞতা। কারণ আমরা যে বাসে উঠেছিলাম সে আমাদের অন্য লোকেশনে নামিয়ে দেয়, মানে আমরা মাঠের এ প্রান্তে পৌঁছে যাই আর আমাদের যে ক্যামেরাম্যান তারা ছিল মাঠের ও প্রান্তে। কিন্তু মাঠ পেরিয়ে এপার ওপার যাওয়ার কিন্তু কোনো উপায় নেই, তাই পুরো মাঠ ঘুরে আমাদের 5 মিনিটের মাঠ পেরানোর রাস্তা 30 মিনিট ধরে অতিক্রম করতে হয় লোকেশনে পৌঁছানোর জন্য। আর এই হাঁটার পথে একটা 4 চাকা এত স্পিডে জলের ওপর দিয়ে গাড়িটাকে নিয়ে যায় যে আমার বেচারা বর পুরো ভিজে যায়। তো বুঝতে পারছো তো কত কিছু আমাদের ফেস করতে হয়েছে। একের পর এক বাধা এসেই যাচ্ছে আর আমরাও নাছোড়বান্দা সব অতিক্রম করে কিন্তু শেষমেশ পৌঁছে যাই আমাদের শুটিং লোকেশনে। আর এখান দিয়েই শুরু হয়ে যায় আমাদের ময়দানে শুটের যুদ্ধ। একটা ফটো তোলার জন্য আমাদের ক্যামেরাম্যান আমাদের কত বোঝাচ্ছে আর তার কিছু সিনই আমি তোমাদের শেয়ার করলাম। দাদা পাশে আসবে একটু দাদা একটু পাশে থাকবে, ঠিক আছে? হয়ে গেলে গার্ড হয়ে যাবে। চুল সামনে এমনি দৌড়াবে, ক্যামেরাটাও দেখবো, একটু এদিকে দাও। রেডি 3 2 1 গো, আসো। এই তো আমরা ভিডিও করছি না যে কিন্তু দাঁড়াও, কি ভাবছো এত হাসি মজার সাথে শ্যুট করছি মানে আমাদের স্ট্রাগল শেষ? এই ভুল ধারণাটা কিন্তু একদমই রেখো না। যেই দেখলাম রোদ উঠেছে হয়তো আর বৃষ্টি হবে না, ঠিক তখনই বৃষ্টি আবার এসে হাজির। আর এখানেও আমাদের তাড়াহুড়ো লেগে গেছিল এই লোকেশনের শ্যুট শেষ করার, কারণ এই লোকেশনে শ্যুট শেষ করার পরে আমাদের আবার যেতে হবে নেক্সট লোকেশনে, যেটা ছিল কুমোরটুলি। আর তখন ঘড়িতে বাজে 5টা আর এখনও আমাদের এখানে শ্যুট শেষ হয়নি। শেষমেশ কোনো রকমের শ্যুট শেষ করে আমরা আর কোনো রকম রিস্ক না নিয়ে ডাইরেক্ট কিন্তু ক্যাব বুক করি আর সেখান থেকে রওনা দিই কুমোরটুলির উদ্দেশ্যে, যেটা আসছে নেক্সট পার্টে। আজকের মতন টাটা।